প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মজাদার সব রেসিপি নিয়ে। আজকে আমার সাথে অতিথি হয়ে এমন একজন আছেন যার পরিচয় দিতে অনেক কিছু বলতে হবে, তো অনেক কিছু পরে বলছি, এখন আগে তাকে আমি আমন্ত্রণ জানাই। আমার সাথে আছেন অভিনেত্রী স্বাগতা। আমি বলতে মনে হলো যে আধা ঘন্টা লাগবে তোর আসলে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, কারণ তুই একসাথে হচ্ছিস অভিনেত্রী, সিঙ্গার, ডান্সার, মডেল, এখন তো বিজনেসম্যান এবং একজন হাউসওয়াইফ। সো সেগুলো সব কিছু নিয়ে অনেক অনেক কথা বলবো। তার আগে যেহেতু রান্নার অনুষ্ঠান, একটা কিছু রান্না করতে হবে। কি রান্না করবি আজকে সেটা বলবো, তার আগে বলো তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি এবং তোকে দেখে তো আরো অনেক ভালো লাগছে। আমিও খুব এক্সাইটেড ছিলাম তোমার কুকিং শোতে আসবো, তোমার সাথে দেখা হবে। অনেকদিন দেখা হয় না, একসাথে শুটিং হয় না। হ্যাঁ, তো যেটা রাঁধবো সেটা হচ্ছে তোমার জন্য রাঁধবো, বিকজ তুমি হেলদি খাবার খেতে পছন্দ করো খুবই। সো ব্রেস্ট লিফ চিকেন। বাহ, খুবই মজাদার। আর বেসিল লিফ তো এমনিতেই অনেক হেলদি, অনেক টেস্টি। হ্যাঁ অনেক টেস্টি। তো আমরা রান্না করতে করতে গল্প করি, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে আমি চিকেনটা নিলাম। হ্যাঁ, যেহেতু ব্রেস্ট লিফ চিকেন মেইন ইনগ্রেডিয়েন্টস, 500 গ্রাম চিকেন আছে এখানে রাখা। আর এটাকে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি মেরিনেট করার জন্য। স্বাদ এক একজনের এক এক রকম, কেউ একটু বেশি লবণ খেতে পছন্দ করে, কেউ আবার একটু কম দেওয়াই ভালো, কারণ আমাদের আমরা যেটা কুক করব যেটা দিয়ে সেটা আসলে একটু লবণ আছে। সেটা ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রাখবো। আমি এটার মধ্যে যে আদা রসুন বাটা আছে এটাও দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ। এটা একটু বেশি লিকুইড, তার জন্য দিলাম। ঠিক হলে আর একটু হয়তো কম দিতাম। স্বাগতা এত কনফিডেন্টলি রান্না করছে, বুঝতে হবে যে এটা রেগুলার জব আসলে। হ্যাঁ, সবই করতে হবে। আমার বাপি আমাকে মাঝে মাঝে, বাপি তো অনেক সেলিব্রিটিদের গান শেখাতো। এর মধ্যে দিতি আপু আছে, তারপরে চম্পা আপু, চম্পা আন্টি বলতাম, চম্পা আন্টির মেয়ে এশাকে গান শেখাতো। তো আমাকে বাপি নিয়ে যেত ওনাদের বাসায়, কারণ দ্বিতীয় আন্টি সকালবেলা ঘুম থেকে উঠে ওনার প্রথম কাজ ছিল বাপির কাছে আসতো ঘুম ঘুম চোখেই, তারপর বিশাল চুল, সেই চুলটা এলিয়ে দিয়ে সে গান শিখতো এবং এর মাঝে কি কি কাটতে হবে দুপুরে রান্নার জন্য সব সে অর্ডার দিত। তারপরে তার যারা হেল্পিং হ্যান্ড ছিল এগুলো রেডি করতো, তারপর সে রান্না করতো, তারপর সে এফডিসিতে গিয়ে শুটিং করতো। তখন তার ক্যারিয়ারের সবচেয়ে পিকটায়। তো বাপি নিয়ে যেত মাঝে মাঝে, আবার খেয়েও আসতো, যে রান্নাটা করতো ওটা খেয়ে আসতো। তো আমাকে বলতো যে মা এরকম হতে হবে। আমাকে কেউ বলেনি, কিন্তু এই লাইফটাই আসলে আমাদের। হ্যাঁ, দেখা যায় যে সকালবেলা বাচ্চাদেরকে রেডি করে স্কুলে পাঠিয়ে হেল্পিং হ্যান্ডকে হয়তো অর্ডার করছি যে কি কি কাটাকাটি করতে হবে বা ধুয়ে দিতে হবে বা কি কি করব আমি, সেটার জন্য ওই হেল্পটুকু নিয়ে তারপরে তো ঝটপট করে রান্নাটা করে দৌড়াতে হচ্ছে। হ্যাঁ, তো এটা কি বাপি আমাকে প্র্যাকটিক্যালি, যেহেতু সে পেরেছে। আর আমার মা অসুস্থ ছিল, 91-এ মার ব্রেন স্ট্রোক করে, তো মা ওয়াজ ইনঅ্যাক্টিভ। সো এই যে মায়ের যে ভূমিকাটা, এটা আসলে সে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে দেখাতো। আসলে একটা ফ্যামিলিতে না, একটা মা যদি প্রপারলি অ্যাক্টিভ না থাকে, তখন আসলে ছেলে মেয়েদেরকে অনেক দায়িত্ব নিতে হয়, অনেক কিছুর মধ্যে তাদেরকে ইনভলভ হতে হয়। আমরা বলি সব সময় যে খাবারটা হেলদি খেতে হয়। আমি বিশ্বাস করি শুধু খাবার হেলদি খেলেই হয় না, হেলদি লাইফস্টাইলটাও জরুরি। হ্যাঁ, চিন্তা ভাবনা এই জিনিসগুলো হেলদি আসলে দরকার আছে। আর হেলদি খাবার তো এখন আসলে অনেক বড় ক্রাইসিস। সো এটার জন্য আমি আর হাসান, আমার যে হাজবেন্ড, আমরা দুজন একটা ইনিশিয়েটিভ নিচ্ছি। সেটা হচ্ছে আমরা অর্গানিক ফুডের বিজনেস করব। ওয়াও। সো অলরেডি আমরা নিজেরা এটা নিজেদের জন্য চেষ্টা করে দেখছি প্র্যাকটিক্যালি যে পসিবল কিনা। তুলে ফেলি, হ্যাঁ, কারণ আবার কুক করবো তো। আমি একটু রসুন দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার পরে স্মেলটা তো চমৎকার লাগে, আর শরীরের জন্য খুবই ভালো। মিডিয়ার কাজের কি অবস্থা? মিডিয়ার কাজ হচ্ছে অভিনয় করছি। আমি নতুন একটা কাজ শুরু করেছি, সেটা হচ্ছে থিয়েটার। তুমি জানো যে আমি আসলে মিডিয়া দিয়েই, একদম টেলিভিশন মিডিয়া আর ফিল্ম মিডিয়া দিয়ে আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। কিন্তু সাধারণত বাংলাদেশের যারা বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা কিন্তু থিয়েটার থেকে আসে। তো আমি সেটা কখনো এফোর্ড করতে পারিনি, কারণ আমার কাজের ব্যস্ততা এত ছিল। থিয়েটারে যেভাবে সময় দিতে হয় সেভাবে আমি আসলে সময় দিতে পারছিলাম না। তো এখন আমি ডিসিশন নিয়েছি যে আমি একটা মানের বাইরে কাজ করব না। তো এই কারণে থিয়েটারটা করা শুরু করেছি। তো এটা হচ্ছে নতুন সংযোজন। আর একটা ফিল্ম হয়তো করব, যেহেতু এখনও আমি
শুটিং শুরু করিনি, তাই বলছি না। এই আর কি, নাটক করছি। আর গানের কি অবস্থা? গান আমি শিখছি বাসায়, আর আমি আর হাসান আমরা দুজন মিলে মাঝে মাঝে গান বানাচ্ছি, সেগুলো রেকর্ড করছি, করে রিলিজ দিচ্ছি। বাহ, তাহলে তো সবকিছু মিলে আসলে ব্যস্ততা এবং মনের খোরাক যেটাকে বলে দুটোই হচ্ছে। দুটোই হচ্ছে, ব্যস্ততাটাও হচ্ছে আবার মনের খোরাকটাও জুটছে। আর এটা খুবই ভালো হচ্ছে যে হাসান অলসো মিউজিশিয়ান, তো মিউজিকটা এই কারণে দূরে চলে যায়নি। আর সন্ধি সভ্যতা আমার ভাই বোন তো গান করে। আচ্ছা, এখন আমি এখানে একটু পানি দিব। এই যে পানি একটু ভাজা ভাজা হয়ে এসছে, একটু পানি তুমি দিয়ে দাও কষ্ট করে, আরেকটু। থ্যাংক ইউ। এটা যেহেতু একটু থাই স্টাইলের খাবার, তো এখানে আমি থাই মশলাই করবো অ্যাড। যেহেতু আমরা বাংলাদেশে একটু ঝাল খাই, তার জন্য একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম। থাইরাও আসলে অনেক লাল মরিচের ঝাল খায়। ঝাল খায় অনেকেই। একটু চিনি দিলাম, থাই ফুড একটু সুইট হয়। সয়া সস দিলাম 2 চামচ, 3-4 চামচ দিয়ে দিলাম। ফিশ সস দিলাম 3-4 চামচ, এবং ওয়েস্টার সস দিলাম 2-4 চামচ। এটা একটু হেভি বলে 2-4 চামচ দিয়ে দিলাম। এখন সল্ট আমি আপাতত দিচ্ছি না, এটা যখন আর একটু কমে আসলে একটু মরিচও দিয়ে দিলাম, কাঁচা মরিচ। সবকিছু দেয়া দিয়ে শেষ আমাদের। একটু গোলমরিচ বাকি আছে। একটু গ্রেভিটা রেডি হলে আমরা টেস্ট করব। আমার তো পৃথিবীর সবকিছুর মধ্যে মনে হয় যে একটু গোলমরিচ আর একটু লবণের ছিটা দিলেই আমি সব খেয়ে ফেলতে পারি। ট্রু। আর একটু যদি গার্লিক থাকে তাহলে আর কিছু লাগে না। এটা একটু নরম হয়ে আসলে আমি চিকেনটা এখানে দিয়ে দিব। তাহলে এটা একটু হতে থাকুক, আমরা একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিই। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। আমাদের ভেজিটেবলটা তো নরম হয়ে গেছে, তাহলে আমার মনে হয় এখন আমরা চিকেন দিয়ে দিতে পারি। আমার সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে এরকম একটা চিকেন সাথে একটু ভেজিটেবল। ওটা আমার সবচেয়ে মানে মনে হয় যে এটা সবচেয়ে হেলদি এবং টেস্টি একটা খাবার। আমারও মাছ খেতে অবশ্য একটু ভালো লাগে। মাছ খেতেও ভালো লাগে, মাছের সাথে একটু ভেজিটেবল, বাস। ডাল শেষ। আসলে আমাদের দেশের কালচারে তো তুমি মানে সাধারণত আমরা সবাই ডাল খাই, একটা ভাজি খাই, ভর্তা খাই, আর একটা প্রোটিন খাই। একদিক দিয়ে ভালো যে আমাদের কিন্তু ডেফিশিয়েন্সি খুব বেশি হয় না এই কারণে। হ্যাঁ, অন্য যে গরম মশলা টসলা সবকিছু মিলে থাকছে, প্রোটিন থাকছে, ভেজিটেবল থাকছে, সবই তো আমাদের মানে যারা আমরা খেতে পাই, বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই তো খাদ্যের অভাব। থেকে দিব না। হ্যাঁ, থেকে দিব। এটা যেহেতু হতে আমাদের আরো একটু সময় লাগবে, আমরা এই ফাঁকে স্বাগতার আরো অনেক কিছু জানবো। থিয়েটারের কথা শুনছিলাম, থিয়েটার কোথায়, কি কাজ? এটা একটা, যেহেতু আমি অনেক পরে থিয়েটার শুরু করেছি, এটা রেগুলার থিয়েটার গ্রুপের সাথে না, এটা একটা রেপার্টরি থিয়েটার। ওখানে বিভিন্ন গ্রুপ থেকে পারফর্মার হায়ার করা হয়, বাট আমি যে গ্রুপটার সাথে কাজ করছি মোস্টলি আরণ্যক বেসড। তো এই গল্প বাঁশরী হচ্ছে এটা প্রডিউসার। সো বাঁশরী নিবেদিত একটা টিম। তো এখানে বনের মেয়ে পাখি নামে একটা নাটক আছে, যেটা আমরা করি। কাজী নজরুল ইসলামের 12 বছর বয়সে লেখা নাটক, পালা নাটক, ফুল অফ মিউজিক, সারাক্ষণ গান গাইতে হয়। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার ডায়লগ বেশিরভাগই গান। বাহ, তাহলে তো একদম তোর একদম মনের মতো এটা একটা প্রোডাকশন। হ্যাঁ, মানে আমি স্টেজে উঠলে আমার অনেক ভালো লাগে, কারণ আমার কথা বলার থেকে গান গাইতে বেশি সুবিধা। তো ওটাই, গান থাকবে ওখানে, কি নাচ আছে? নাচ আছে, গাইতে গাইতে। এটা অবশ্য খুব একটু কঠিন। সেদিন শিল্পকলার বড় মঞ্চে করলাম, আমি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, কারণ এত বড় মঞ্চ, নাচতে নাচতে গাইতে গাইতে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। এইটা একটু কঠিন, বাট অনেক মজার, আমার কাছে খুব ভালো। কবে নাগাদ এটা স্টেজ আসছে? স্টেজে করেছি আমি 2 বার। একবার করলাম হচ্ছে তোমার মহিলা সমিতিতে, আর আরেকবার করলাম হচ্ছে তোমার শিল্পকলায়, আর সামনে ডাচ ক্লাবে করব, এটা আর কি প্ল্যানিং চলছে। বাহ, খুবই ভালো। আমাদের এটা তো অলমোস্ট হয়েই গেছে আমার মনে হয়, তাহলে আমরা সার্ভ করে ফেলতে পারি। আসলে হয়ে গেছে, কিন্তু আমার আর কিছু জিনিস করা বাকি আছে। আমাদের বোধহয় এখানে একটু কিছু কি দিতে হবে, কর্নফ্লাওয়ার না, এটা বেসিল লিফ চিকেন, আমি এখন বেসিল লিফ দেয়া হয়নি। হ্যাঁ, আর হচ্ছে চাইলে এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেয়া যায়, কিন্তু আমি আর দিলাম না, কারণ আমার কর্নফ্লাওয়ার ছাড়াই ভালো লাগে। আর কর্নফ্লাওয়ার মানে হচ্ছে আবার একটুখানি কার্বোহাইড্রেট অ্যাড করা হলো, ওটা বাদ।
কারণ এমনিতেই গ্রেভিটা খুবই মজাদার লাগছে দেখতে। আমাদের কি দিতে হবে? বেসিল লিফ চিকেন। বেসিল লিফ। চলো আমরা বেসিল লিফ। এখানে হাফ কাপের মতো বেসিল লিফ ছিল, ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। লিপস তো সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না, কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, আর এগুলো হচ্ছে একটু কাঁচা কাঁচাই ভালো লাগে, স্মেলটা পাওয়া যায়, ভিটামিন সি ফুল থাকে। এটা হতে হতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। ইটস ডান। আসলে তাহলে আমরা সার্ভ করে ফেলি। আমরা এখন সার্ভ করে ফেলি। বন্ধ করে দিলাম। তুমি খুবই সুন্দর করে একটা সার্ভিং বোল রেডি করে রেখেছো, সো ওখানে আমি সার্ভ করছি। বেশ কালারফুল হয়েছে, দেখো সব ধরনের সবজির কালার মিক্স হয়ে। দেখতেও সুন্দর এবং খেতে তো ভালোই হবে, আর healthy। খুব হেলদি হলো জিনিসটা আর কি। সুন্দর হেলদি একটা রেসিপি। এবার আমি একটু ঢেলেই দিলাম আমার ঝোলগুলো। বাহ, ডান। এবার একটু গার্নিশিং এর জন্য আমি সিসামি সিড দিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, শরীরের জন্য ভালো, ভিটামিন ডি বুস্ট করে সিসামি সিড। খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ। হয়ে গেল, তৈরি হয়ে গেল বেসিল লিফ চিকেন। থ্যাংক ইউ। দর্শক, মজাদার বেসিল লিফ চিকেন তৈরি হয়ে গেল। স্বাগতা, থ্যাংক ইউ সো মাচ। এত মজাদার, হেলদি, টেস্টি একটা রেসিপি আমাদের দর্শকদেরকে দেখালি, এবং অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেকদিন পর অনেক মজার মজার গল্প করলাম, অনেক কিছু জানলাম, আপ টু ডেট হলাম আর কি একজন আরেকজনের। ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি শুটিং শুরু হবে, আশা করি তোমার সাথে কাজ হবে। আচ্ছা দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন এবং সতর্ক থাকবেন। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথে থাকবেন।